বলিউডে 2017 সালের চলচ্চিত্র বেহেন হোগি তেরির একটি দৃশ্যকে ঘিরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা রাজকুমার রাও। মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে চলচ্চিত্রটির পরিচালক নিতিন কাক্কর এবং প্রযোজক আমুল বিকাশ মোহলে ও অভিনেত্রী শ্রুতি হাসানকে। বিতর্কটি শুরু হয় একটি পোস্টার ও দৃশ্য দিয়ে, যেখানে অভিযোগ অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শিবকে স্যান্ডেল পরা অবস্থায় দেখানো হয়েছে, যা একটি শ্রেণীর মানুষকে আঘাত করেছে বলে দাবি করা হয়। মামলাটি মূলত 2017 সালেই পাঞ্জাবের জালন্ধরের পুলিশ ডিভিশন নম্বর 5-এ দায়ের করেন হিন্দু নেতা ও চলচ্চিত্র প্রযোজক ঈশান্ত শর্মা। তিনি অভিযোগ করেন, এ ধরনের উপস্থাপনা অত্যন্ত অসম্মানজনক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। তখন থেকে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। কিছুদিন আগে রাজকুমার রাও আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। তবে পরবর্তীতে তিনি জালন্ধরের আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক সৃজন শুক্লা পরে তাকে জামিন প্রদান করেন। এ মামলায় তিনি আগেই অগ্রিম জামিন পেয়েছিলেন, কিন্তু আদালতের নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে নতুন পরোয়ানা জারি করা হয়। এই ঘটনাটি আবারও ভারতের সিনেমা ও শিল্প জগতে ধর্মীয় সংবেদনশীলতা ঘিরে চলমান বিতর্ককে সামনে নিয়ে এসেছে। প্রায়ই শিল্পী ও নির্মাতাদের নানা ধর্মীয় বিষয়ে অভিযোগের মুখে পড়তে হয়, যার ফলে আইনি জটিলতা দেখা দেয়। তবে এখন পর্যন্ত রাজকুমার রাও বা তার পক্ষে কেউ আনুষ্ঠানিক বিবৃতি দেননি।